ছেলে বাবা, আমার ছেলে। ছেলে কিভাবে মারলো কি বলবেন? বাবা কি বলবো বাবা, আমার বলার ভাষা নেই। এর আগে 4 বার মেরেছে, আর এই 5 বার। কেন মারলো কেন? এই বিজলি পার্টি করে, বিজলি পার্টি করে তৃণমূলের তৃণমূলের বাহিনীতে মেরেছে বাবা। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো জানি না বাবা কোন হসপিটালে। হ্যাঁ, এখন কলকাতা কোন হসপিটালে। এর আগে কি মারধর করতো? অনেকবার মেরেছে, 3-4 বার বলছি। অনেকবার মেরে মাথা ফাটি দিয়েছে, ও খাতা মারা করে একদম ওই ক্যানিং হসপিটালে সেই চিত্তরঞ্জনে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম ভানুমতি সিংহ। এখন 257 নম্বর বুথে ছাপ্পা চলছিল, একজনের ভোট অন্য লোক দিচ্ছিল। যখন আমি খবর পাই 257 নম্বর বুথে পৌঁছাই, তখন গিয়ে দেখি কাজটা জেনুইন, ছাপ্পাই চলছে। তারপর আমি বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করি। সঙ্গে সঙ্গে টিএমসি আশ্রিত দুষ্কৃতী হোসেন শেখ এবং হোসেন শেখের 3 ছেলে, হোসেন শেখের ভাই আজিবর, জবেদ এবং 1.5 থেকে 2000 তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা করে। ইট, রড, লাঠি, পাথর নিয়ে এবং বন্দুকের বাঁট নিয়ে হামলা করে। এই সময় আমরা 4 জন আহত হই। একজন কার্যকর্তা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা চাইছি এই হোসেন শেখ এবং হোসেন শেখের 3 ছেলেকে গ্রেপ্তার চাইছি। এদের শুধু গ্রেপ্তার নয়, এদের ফাঁসি চাইছি। এই হোসেন শেখ একটা ক্রিমিনাল। এর রাজাবাজার। আমি সকাল থেকে এসডিপিওকে বলেছি এবং জীবনতলা থানার মেজবাবুকে বলেছি, ওসিকে বলেছি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, কিন্তু উনি কোনো ব্যবস্থা করেনি। আমি সকালবেলা যখন গেছি এসডিপিওকে জানিয়ে গেছি। এর জন্য যদি কেউ দায়ী থাকে তিনি হলেন ক্যানিংয়ের এসডিপিও এবং জীবনতলা থানা। পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল আপনারা 257 নম্বর বুথে যখন বিজেপির লোকজন আসে ওখানে আপনারা ছাপ্পা করছেন বলে অভিযোগ করছে। সেই অভিযোগকে তারা যখন আসে তাদের উপর চড়াই আপনারা মারধর করার অভিযোগ, কি বলবেন? এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি সবসময় মিথ্যা রাজনীতি করে। গতকালকের 257 নম্বর বুথে ভোট চলছিল নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট চলছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও ওরা এসব দলবল সহ এলো। দলবল সহ এসে যে সমস্ত সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে বলছে বিজেপিকে ভোট দিতে হবে, তাদেরকে প্রভাবিত করছিল। সাধারণ মানুষ বলেছে যে না, কেন আমরা আমাদের চিন্তা ভাবনা মতন আমরা ভোটটা দেবো, তাহলে আমরা তোমাদের কথা শুনবো কেন? তখনই ওরা ওদেরকে মারধর করে এবং তারপরে মারধর করা ভীষণভাবে আক্রান্ত, রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা ওদের প্রতিরোধ করে। এটাই হচ্ছে মূল বিষয়। তৃণমূল কংগ্রেস এর মধ্যে কোথাও কোনো রকম ভাবে দায়ী নয়। ওখানে সিসি ক্যামেরা রয়েছে, ওখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, সম্পূর্ণ নিশ্চিন্ত নিরাপদে ভোট হচ্ছে। আপনাদের কতজন আহত হয়েছে? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আছে কমসে কম ওরা এখন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলেছে। আমাদের এই লোক, আমাদের 3 জন অত্যন্ত ভীষণভাবে আহত হয়েছে। কি চাইছেন? আমরা চাইছি এর সুস্থ এবং সঠিক পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ আধিকারিকরা এর বিচারটা আমরা চাইছি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।